হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। দেখো, এই বোর্ডের যে ক্যাপশন, এই ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে। দেখো, তোমাদেরকে আমি 100% কথা দিচ্ছি যে আজকে যদি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে ডিগ্রি চেঞ্জ সেন্টেন্সে কীভাবে করতে হয় সেই সম্পর্কে যে যাবতীয় যে ভুল ধারণা তোমাদের কিন্তু চিরকালের জন্য মুছে যাবে। এবং এবং পিছনের সারিতে বসে থাকা ছেলেটিও অর্থ না বুঝেও, অর্থাৎ সেন্টেন্সের মানে না বুঝেও ইজিলি কিন্তু ডিগ্রি চেঞ্জ তোমরা সেন্টেন্সে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে এবার এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই কিন্তু আমাদেরকে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? যদি সেন্টেন্স পজিটিভে থাকে, যদি সেন্টেন্স পজিটিভে থাকে তাহলে আমার হবে কম্পারেটিভে, ঠিক আছে? কম লিখলাম, ঠিক আছে? আবার যদি 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 কম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে কিন্তু ট্রান্সফার হয়ে পজিটিভে আসবে। ওকে, অর্থাৎ ভাইস ভার্সা। ওই জন্য দেখো অ্যারো মার্কটা দুই দিকেই আমি দিয়েছি। অর্থাৎ সেন্টেন্স যদি পজিটিভ সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে চেঞ্জ হয়ে কিন্তু কম্পারেটিভ সেন্টেন্সে করা সম্ভব। আবার কম্পারেটিভ সেন্টেন্সে যদি দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্সে করা সম্ভব। দেখো, পজিটিভে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু সুপারলেটিভ কখনোই সম্ভব নয়। আবার কম্পারেটিভে দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু সুপারলেটিভ কিন্তু করা সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে পজিটিভ থাকলে আমাদের কম্পারেটিভ করা সম্ভব, আবার তোমার কম্পারেটিভ দেওয়া থাকলে পজিটিভ করা সম্ভব। এখান থেকে কিন্তু কখনোই সুপারলেটিভ করা সম্ভব নয়। যদি সেন্টেন্স পজিটিভে থাকে সেখান থেকে সুপারলেটিভ সম্ভব নয়। ওকে, আবার কম্পারেটিভ দেওয়া থাকলেও সেখান থেকেও সুপারলেটিভ সম্ভব নয়। কিন্তু সুপারলেটিভে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভে কিংবা কম্পারেটিভে দুটোতে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, চলো এবার উদাহরণ সহযোগে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেখো, ডিগ্রি চেঞ্জ করতে গেলে কি না, আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে, দেখো এই নিয়ম ফলো করে পিছনের সারিতে বসে থাকা ছেলেটিও ইজিলি কিন্তু কোনো মানে বোঝা ছাড়াই, অর্থাৎ মানে বোঝার দরকার নেই, না বোঝাই কিন্তু ডিগ্রিটা কিন্তু খুব সহজে কিন্তু করে দেবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে কি বসবে? লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, আমি সেন্টেন্সে একটু পরে প্রয়োগ দেখাবো, দেখে নাও। প্রথমে বসবে লাস্ট ওয়ার্ড, তারপরে দেখো হেল্পিং ওয়ার্ড প্লাস নট, অর্থাৎ হেল্পিং ভার্ব সঙ্গে আমি কি বসাবো? নট বসাবো। যদি তোমার পজিটিভে থাকে তো নেগেটিভ হয়ে যাবে, নট লাগবে। যদি নেগেটিভে থাকে তো নটটা উঠে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোনো বাক্য যদি ডিগ্রি চেঞ্জ করতে নট দিয়ে শুরু হয় বা দেয়া থাকে সেন্টেন্সটা, তাহলে কিন্তু অ্যান্সারে কিন্তু নটটা থাকবে না, উঠে যাবে। ঠিক আছে, যদি নট না থাকে তাহলে কিন্তু নট বসাতে হবে। এটা হচ্ছে নিয়ম। বুঝা গেল? অর্থাৎ দেখো, যদি কোনো অ্যাফার্মেটিভ থাকে তো সেখান থেকে কিন্তু আমাকে অ্যান্সারে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আবার ধরো নেগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে হ্যাঁবাচকে কনভার্ট করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক। ঠিক আছে, সেন্টেন্সে প্রয়োগ করলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে 3 নম্বরে আমি কি বসাবো না, তো পজিটিভ ডিগ্রি যে ফর্ম। ঠিক আছে, দেখো অ্যাজ দিয়ে কিন্তু বসাতে হবে। অ্যাজের পরে পজিটিভ ডিগ্রি, তারপরে আবার অ্যাজ। ঠিক আছে, যদি কম্পারেটিভে দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যাজ দিয়ে আমাকে লিখতে হবে। ঠিক আছে, আর যদি ধরো পজিটিভ ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির যে ফর্ম প্লাস তার সঙ্গে দেন কথাটা যুক্ত করে কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটু আগে তোমাদের দেখালাম না, তো যদি পজিটিভে থাকে সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভে কনভার্ট করা সম্ভব, আবার কম্পারেটিভ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে পজিটিভে কনভার্ট করা সম্ভব, কিন্তু পজিটিভ থেকে সুপারলেটিভে কনভার্ট করা সম্ভব নয়, বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কনভার্ট করা সম্ভব নয়। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে? স্টার্টিং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দিয়ে শুরু হচ্ছে সেই শব্দটা 4 নম্বরে বসিয়ে দিলেই হবে। দেখো, আমি 1 2 3 4 করে কিন্তু অর্ডারিং করেছি। ঠিক আছে, দেখো সেন্টেন্সে ঠিক 1 2 3 4 করে কিন্তু আমরা দেখব। তো চলো এবার সেন্টেন্সে প্রয়োগ কিন্তু আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো দেখে নিই। তো বোর্ডে দেওয়া বাক্য দিকে খেয়াল করো। বাক্যটি দেওয়া রয়েছে কি? মল্লিকা ইজ টলার দ্যান রীতা। দেখো, এই বাক্যটাকে আমরা 4টি পার্টে ভাগ করে নেব। তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু এই যে তোমার ডিগ্রি চেঞ্জ সেটা কিন্তু করতে পারবো। যেমন ধরো, এই যে টলার দ্যান, আমরা টলার দ্যান রয়েছে, এটা দেখেই বুঝতে পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই তো? দেখো টলারের দ্যান, দেখো মল্লিকা বসে আছে। ঠিক আছে, মল্লিকার পরে কি বসেছে না, তো ভার্ব বসেছে। দেখো এখানে একটা ভাগ করে নাও। তাহলে দেখো এই একটা পার্ট, এই একটা পার্ট, তোমার এ একটা এবং এ একটা। দেখো এই লাস্টের পোর্শনটা হচ্ছে 1 নম্বর, এটাকে দাও 2 নম্বর। ঠিক আছে, তারপরে 3 নম্বর এবং এটাকে 4 নম্বর। দেখো আমরা যে ফর্মুলা একটু আগে দেখলাম কি,
যদি সেন্টেন্স পজিটিভে থাকে তাহলে কিন্তু আমাকে নেগেটিভে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বা পজিটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে কি বলেছিলাম একটু আগে যে ফর্মুলা অনুযায়ী দেখো রিতা লাস্টের ওয়ার্ডটাকে আমাকে প্রথমে লিখতে হবে, 1 নম্বরে লিখতে হবে, ঠিক আছে। 1 নম্বরে লিখলাম। এবার 2 নম্বরে কী রয়েছে, ইজ আছে, তাহলে ইজ বসালাম, এর সাথে আমাকে লাগাতে হবে নট, ওকে। তা দেখো 2, বোঝা গেছে, 2 হয়ে গেল। এবার দেখো আমি যেহেতু এটা কম্পারেটিভ আছে, কম্পারেটিভ থেকে কনভার্ট হবে কিসে, না তো পজিটিভ ডিগ্রিতে। দেখো আমরা জানি কি টল হচ্ছে পজিটিভ ফর্ম, তাই তো। দেখো রিতা ইজ নট, দেখো অ্যাজ টল অ্যাজ, দেখো অ্যাজের পরে এই যে পজিটিভ ফর্ম বসলাম, ঠিক আছে। দেখো এটা কি বসলাম, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর কি রয়েছে, না তো মল্লিকা বসিয়ে দাও। তাহলে রিতা ইজ নট অ্যাজ টল অ্যাজ মল্লিকা। দেখো কত সোজা না। দেখো 1 2 3 4 করে জাস্ট বসিয়ে দিলেই হবে। আর মনে রাখতে হবে যদি সেন্টেন্সে পজিটিভ দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি নট না থাকে তাহলে নট আমাকে নিয়ে আসতে হবে, আর যদি নট থেকে থাকে বাক্যে তাহলে নট কিন্তু উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আর সবসময় লাস্টের ওয়ার্ড, দেখো শেষের শব্দ 1 নম্বর দিয়েছি, দেখো 1-এ বসেছে। তারপরে কি না তো হেল্পিং ভার্ব বা বি ভার্বটা দেখো বসেছে, দেখো এখানে নট নেই তাই ইজ নট হয়েছে, বোঝা গেল, ইজ নট। তারপর দেখো টলার দ্যান আছে, টলার দ্যানটা কি, টলার দ্যানটা হচ্ছে ডিগ্রিতে রয়েছে, তাহলে দেখো ডিগ্রিটাকে আমাকে চেঞ্জ করতে হলো কিসে, না তো পজিটিভে। আমরা জানি কি টল, টলার, টলেস্ট, তাই তো। দেখো টল টল ডিগ্রিতে কনভার্ট করতে হলো, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হলো, তাই তো। দেখো অ্যাজ টল অ্যাজ, তারপরে মল্লিকা, দেখো 4 নম্বরে প্রথমকার শব্দ বসিয়ে দিলাম। দেখো কত সোজা হয়ে গেল, তাই না। আমাদেরকে মানে কি বুঝতে হয়েছে। চলো পরে আর 2-1টা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝে নিই। দেখো বোর্ডের সেন্টেন্সের দিকে খেয়াল করো। দেখো বাক্যটিকে প্রথমে 4টি পার্টে আমরা চলো ভাগ করে নিই, তাহলে ডিগ্রি চেঞ্জ করতে আমাদের সুবিধা হবে। তো চলো প্রথমে কি করব, না তো ডিগ্রিটাকে দেখো যেটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে সেটাকে আমরা আগে চিহ্নিত করি, ঠিক আছে। দেখো তারপরে কি রয়েছে, দেখো যে লাস্টের ওয়ার্ডে 1 লিখে দিলাম, ওকে। তারপর দেখো এই যে সাবজেক্টের পরে ইজ আর নট রয়েছে, এটাকে আমরা 2 নম্বর দিলাম। তারপর দেখো এই যে ডিগ্রিটা রয়েছে সেটাকে 3 নম্বর, আর লাস্টের প্রথমকার ওয়ার্ডটাকে 4 নম্বরে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বোঝা গেছে লাস্টের শব্দটা হবে প্রথমে 1 নম্বর, অর্থাৎ শেষ শব্দ 1 নম্বর হবে। তারপরে ইজ নট, অর্থাৎ সাবজেক্টের পরে যে বি ভার্ব থাকবে সেই বি ভার্বটা হবে। নট থাকলে আমাকে কিন্তু সেন্টেন্স যখন আমি চেঞ্জ করব তখন নট কিন্তু উঠে যাবে, অর্থাৎ নেগেটিভ থাকলে আমাকে কিন্তু পজিটিভে কনভার্ট করতে হবে, আর পজিটিভ থাকলে নেগেটিভে কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখো ইজ নটটাকে পুরোটাই আমরা 2 নম্বর করেছি, কিন্তু লেখার সময় নটটা কিন্তু বাদ চলে যাবে, ওকে। তারপরে দেখো 3 নম্বর কী রয়েছে, ডিগ্রিটা। আমাদের ডিগ্রিটা চেনা খুব সোজা, দেখো অ্যাজ দিয়ে লেখা রয়েছে, তার মানে কি এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, তাই তো। চলো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা চেঞ্জ করি। দেখো কোনো মানে বোঝার প্রয়োজনই নেই। 1 নম্বর কী রয়েছে, 1 নম্বর রয়েছে রিনা, তাই তো। রিনা বসিয়ে দিলাম। তারপর দেখো ইজ নট আছে, এখানে ইজ হবে, নটটা উঠে যাবে, একটু আগে বলেছিলাম, তাই তো। তাহলে রিনা ইজ, ওকে। দেখো আমরা জানি কি গুড, বেটার, বেস্ট, তাহলে কি হবে ইজ বেটার, বেটারের সাথে এবার দ্যান যুক্ত হবে, ঠিক আছে। দেখো এটা কম্পারেটিভের ফর্মের সাথে কি প্লাস দ্যান থাকবে, তাই তো। বেটার দ্যান, আশা করি বোঝা গেছে। তাহলে রিনা ইজ বেটার দ্যান, তারপরে দ্যানের পরে দেখো কি এটা আমি 1 নম্বর, এটা 2 নম্বর, এই যে পোর্শনটা 3 নম্বর, দেখো 4 নম্বরে কি রয়েছে মালা, হয়ে গেল, হলো না। কত সোজা, খুব কঠিন মনে হলো, একদম সোজা, একদম। আজ থেকে তোমাদের এই যে ডিগ্রি চেঞ্জ মানে বোঝার প্রয়োজন নেই, একদম সেন্টেন্স পার্ট করে নাও, ঠিক আছে। দেখো একদম জল ভাত হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। পিছনের বেঞ্চে বসে থাকাও ছেলেটি ইজিলি কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো চলো পরে আরও একটা এক্সাম্পল নিয়ে আমরা ব্যাপারটা আর একটু ক্ল্যারিফাই করে নিই, ওকে। দেখো বোর্ডের বাক্যটির দিকে খেয়াল করো। দেখো কি লেখা রয়েছে, দেখো রানা ইজ রিচার দ্যান পঙ্কজ। দেখো আমরা প্রথমেই শিখেছিলাম যে ফর্মুলা, ঠিক আছে। বাক্যকে 4টি পার্টে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। দেখো রিচার দ্যান, এটা কি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাই তো, এটা কম্পারেটিভ ডিগ্রি। তারপরে দেখো তোমার লেখা রয়েছে পঙ্কজ, তাহলে লাস্টের শব্দ এটা 1 দিলাম, ঠিক আছে। দেখো বি ভার্বটা 2 দাও। তারপরে দেখো যে ডিগ্রি যেটা রয়েছে সেটাতে দেবে 3rd, আর প্রথমকার শব্দটা হবে লাস্টে,
তো চলো এটাকে চেঞ্জ করলে কি হবে, 1 নম্বরে কি রয়েছে পঙ্কজ, পঙ্কজ লেখো, হলো পঙ্কজ। 2 নম্বর কি রয়েছে দেখো ইজ, তাহলে কি ইজ মানে পজিটিভে রয়েছে, তাহলে আমাকে নট লাগবে, তাহলে ইজ নট, হলো। তাহলে পজিটিভে থাকলে মনে রাখতে হবে, পজিটিভ থাকলে নেগেটিভে করতে হবে, ঠিক আছে। তাহলে ইজ নট, ওকে। দেখো এটা রিচার্ড দেন আছে, তাই তো, এটা তাহলে কোন এটা আছে ডিগ্রিতে রয়েছে না তো কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, তাহলে আমি পজিটিভে কনভার্ট করেছি, তাহলে আমাকে অ্যাজ লিখতে হবে, অ্যাজ রিচ, রিচটা পজিটিভ ফর্ম, ঠিক আছে, অ্যাজ রিচ অ্যাজ, হলো। দেখো অ্যাজ আর অ্যাজের মধ্যে দেখো পজিটিভের যে ফর্মটা সেটা আমাকে ইউজ করতে হলো, ঠিক আছে। দেখো অ্যাজ রিচ অ্যাজ কি, দেখো এটা কি 1 নম্বর, দেখো এটা কি আছে 2 নম্বর, এটা হলো 3 নম্বর, দেখো 4 নম্বর কি আছে রানা, RANA। দেখো 1 2 3 4 করে দেখো পরপর সাজিয়ে দিলেই হবে, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে এটা পজিটিভে আছে না নেগেটিভে আছে, যদি হ্যাঁ বাচকে থাকে আমাকে না বাচকে করতে হবে, না বাচকে থাকলে হ্যাঁ বাচকে করতে হবে, অর্থাৎ নট যদি দেওয়া থাকে নটটা তুলে দিতে হবে, আর যদি দেওয়া না থাকে নট বসাতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো চলো এবার পরের নিয়ম কিভাবে করতে হয় চলো সেগুলি দেখে নেওয়া যাক। যদি কোশ্চেনে দা প্লাস সুপারলেটিভ দিয়ে কোনো সেন্টেন্স দেওয়া থাকে তো সেখান থেকে কিন্তু আমাদের পজিটিভ করা যাবে এবং কম্পারেটিভ দুটোই করা যাবে। সুপারলেটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে জানতে হবে পজিটিভও করা যাবে আবার কম্পারেটিভও করা যাবে, ঠিক আছে। দেখো নিয়ম সেই একই, শুধুমাত্র যুক্ত হবে কি না তো নো আদার। দেখো খেয়াল করো, পজিটিভ ডিগ্রি যদি চেঞ্জ করতে হয় সুপারলেটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে, আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে THE দা কথাটা কিন্তু অবশ্যই থাকবে। দেখো ডিগ্রি সুপারলেটিভে রয়েছে কিনা এটা কিন্তু চেনার একটা সহজতম উপায়, ঠিক আছে। দেখো ডিগ্রির আগে কিন্তু দা কথাটা অবশ্যই থাকবে, ঠিক আছে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেন্টেন্সকে কিন্তু পজিটিভে এবং কম্পারেটিভে দুটোতেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেখো পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে একটু আগে আমরা শিখলাম কি যে নিয়মগুলি, তাই তো 4টি পার্টে ভাগ করতে হবে। দেখো এক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম, শুধু এক্সট্রা কি যুক্ত হবে নো আদার। দেখো কি রয়েছে রুলে, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে কি নো আদার কথাটা আমাকে কিন্তু এক্সট্রা যোগ করতে হবে। তারপর দেখো অ্যাজ ইট ইজ লাস্ট ওয়ার্ডটা আমরা 2 নম্বর দেব, ঠিক আছে। তারপরে হেল্পিং ভার্ব দেব, একটু আগে আমরা দেখতে পেলাম সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব থাকে। তারপরে অ্যাজ আর অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রি কিন্তু আমরা ব্যবহার করব, ঠিক আছে। যদি সেন্টেন্স সুপারলেটিভে থাকে তাহলে কম্পারেটিভে করা কিন্তু আরো সোজা। দেখো কি জাস্ট সুপারলেটিভ ডিগ্রিটাকে চেঞ্জ করে কম্পারেটিভ ডিগ্রি আমাকে ব্যবহার করতে হবে আর তার সঙ্গে যুক্ত করতে হবে কি দেন এনি আদার এই কথাটা, ঠিক আছে। চলো সেন্টেন্সে এটার প্রয়োগ কিন্তু আমরা এক এক করে দেখে নিই, তাহলে ব্যাপারটা কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। চলো দেখা যাক। দেখো বোর্ডের দিকে তাকাও, দেখো বোর্ডে আমি দুখানা বাক্য দিয়েছি, চলো কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে এগুলোকে কম্পারেটিভ এবং পজিটিভে ট্রান্সফার করা যায় চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো একটু আগে আমরা শিখেছিলাম কি শিখেছিলাম না তো লাস্টের ওয়ার্ডটা 1 নম্বরে থাকবে, মানে আগের যে তোমাকে নিয়ম যে দেখালাম যেটা লাস্টের ওয়ার্ডটা আমরা 1 নম্বর দেব, তারপরে দেব কি না তো সাবজেক্টের পরে যে বি ভার্ব থাকবে বা হেল্পিং ভার্ব থাকবে সেটাকে 2 নম্বর দেব, তারপরে ডিগ্রি চেঞ্জের যে পোর্শনটা সেটা থাকবে 3 নম্বর এবং প্রথমকার যে ওয়ার্ড সেটা থাকবে 4 নম্বর। এখানেও কিন্তু একই নিয়ম ফলো হবে, শুধু এক্সট্রা কি যোগ হবে নো আদার। নো আদার কথাটা কোন ক্ষেত্রে যুক্ত হবে না তো পজিটিভের ক্ষেত্রে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখো এই বাক্যটি কোন বাক্যে রয়েছে না তো দেখো সুপারলেটিভে রয়েছে, দেখো THE দা কথাটা যুক্ত আছে তাই না। দেখো সেন্টেন্সটি কোন বাক্যে রয়েছে অর্থাৎ কোন ডিগ্রিতে রয়েছে সেটা বোঝার কিন্তু একমাত্র উপায় দেখো ডিগ্রি চেঞ্জের পোর্শনটা কিন্তু ভালো করে নোট করলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব, ঠিক আছে। দেখো গুড বেটার বেস্ট হয় আমরা জানি তাই তো, দেখো বেস্টের আগে কি রয়েছে THE অর্থাৎ দা কথাটা রয়েছে, তাই আমরা জানবো সুপারলেটিভে বাক্যটি রয়েছে, ঠিক আছে। দেখো পরের বাক্যটিও কিন্তু দা টলেস্ট, ঠিক আছে। দেখো টলেস্ট কথার আগে দা কথাটা কিন্তু রয়েছে তাই তো, দেখো তাহলে আমরা জানবো কি অ্যাট এ গ্ল্যান্স আমরা বলতে পারবো এটা সুপারলেটিভে রয়েছে। তো চলো এখান থেকে পজিটিভ এবং কম্পারেটিভ কিভাবে আমরা কনভার্ট করব। দেখো মানে বোঝার কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু আমাকে কি করতে হবে সেন্টেন্সটাকে 4টে পার্টে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো দা প্লাস সুপারলেটিভ যদি থাকে অর্থাৎ একটু আগে যে নিয়ম আমি দেখিয়েছি দেখো দা রয়েছে প্লাস কি রয়েছে সুপারলেটিভ রয়েছে তাই না। দেখো দা রয়েছে প্লাস সুপারলেটিভ রয়েছে, তাহলে আমি যে নিয়ম তোমাদের শেখালাম তাহলে পজিটিভ করতে গেলে আমাকে কি লাগাতে হবে নো আদার, ঠিক আছে। দেখো এখানে আমি লাগিয়ে দিই, দেখো পজিটিভে নো আদার,
ঠিক আছে, দেখো এই আগে পার্টটা ভাগ করে নিই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এই যে দা বেস্ট, এটা কি ডিগ্রিতে রয়েছে, তাই তো? ডিগ্রিতে রয়েছে। আর দেখো এই সাবজেক্টের পরে ভার্ব রয়েছে, এই সাবজেক্টের পরে দেখো এই পোর্শনটাকে আমরা ভাগ করে দিলাম, দেখো এই পোর্শনটা আলাদা হয়ে গেল, তো 1 2 3, পরের পোর্শনটা 4 হয়ে গেল, তাই তো? দেখো এইটা। ওকে, তাহলে দেখো লাস্টের ওয়ার্ডটা বলেছিলাম এক, দেখো এক এটা হলো। ঠিক আছে, তারপরে কি হবে, এই যে 2, তারপরে এই যে ডিগ্রি চেঞ্জের যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা 3 করব। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জের এই পোর্শনটা আমরা 3 লাগাবো, আর এটাকে 4 লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো নো আদার লাগিয়ে দিলাম, তাহলে আমি কি লাগাবো, নো আদার, নো আদার বয় অফ দ্য ক্লাস, দেখো লিখে দিলাম অ্যাজ ইট ইজ। ঠিক আছে, নো আদার বয় অফ দ্য ক্লাস, দেখো কি রয়েছে 2 নম্বর, কি রয়েছে, ইজ। ঠিক আছে, নো আদার বয় অফ দ্য ক্লাস 2 নম্বরে রয়েছে কি না, তো ইজ। ঠিক আছে, এবার দেখো আমরা যেহেতু পজিটিভে করছি, তাহলে আমাদের অ্যাজ এর মধ্যে পজিটিভ ডিগ্রিটা কিন্তু রাখতে হবে। দেখো আমরা জানি কি গুড, বেটার, বেস্ট, তাই তো? তাহলে গুড রাখতে হবে, গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে অ্যাজ গুড, দেখো অ্যাজ গুড অ্যাজ। ঠিক আছে, দেখো পজিটিভের মধ্যে আমরা অ্যাজ এর মধ্যে পজিটিভ ডিগ্রি রাখলাম, তো অ্যাজ গুড অ্যাজ। দেখো এবার কি 4 নম্বর কি রাখবো না, তো রবি, অ্যাজ গুড অ্যাজ রবি। ঠিক আছে, দেখো আশা করি বোঝা গেছে, তাই না? তাহলে দেখো নো আদার বয় অফ দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রবি, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমি এক্সট্রা কি লাগালাম, আগের যে নিয়ম অনুযায়ী, আগের নিয়ম থেকে এক্সট্রা লাগিয়েছে কি নো আদার কথাটা। ঠিক আছে, কখন লাগাচ্ছি, যখন দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হবে, তখন পজিটিভ ডিগ্রি করতে কিন্তু আমি কি বসাচ্ছি, নো আদার কথাটা। ঠিক আছে, দেখো যখন সুপারলেটিভে দেওয়া থাকবে, তখন কিন্তু কম্পারেটিভে করা সব থেকে সোজা। ঠিক আছে, কম্পারেটিভ করা সব থেকে সোজা কেন না, তো শুধু যে ডিগ্রিটা রয়েছে সেই ডিগ্রিটাকে চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো চলো কম্পারেটিভে এটাকে কনভার্ট যদি আমরা করি, সেক্ষেত্রে কি হবে চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, দেখো এই বাক্যটা আমি পরে আবার লিখছি। দেখো দেখো কম্পারেটিভে করলে কি হবে, দেখো এটা এটা পজিটিভ। ঠিক আছে, কম্পারেটিভে করলে কি হবে, দেখো রবি, রবি ইজ, দেখো কম্পারেটিভ ফর্ম কি আমরা জানি, দেখো টল, সরি বেস্ট কি আছে, গুড, বেটার, তাই তো? রবি ইজ, দেখো বেটার। দেখো এই কম্পারেটিভের সঙ্গে আমি কি লাগাবো, দেখো এনি আদার কম্পারেটিভ, এই কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে দেখো এইটুকু জাস্ট, দেখো দা বেস্ট এইটুকুই জাস্ট চেঞ্জ হচ্ছে, বাদ বাকি পোর্শন কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যে ডিগ্রির পোর্শনটুকু শুধু চেঞ্জ হবে। দেখো রবি ইজ বেটার দ্যান, এই কথাটাকে যুক্ত হবে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম প্লাস দেয়ার, এই যে এই কথাটা। ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম প্লাস দেয়ার এই কথাটাকে আমাকে যুক্ত করতে হবে, অর্থাৎ এই সুপারলেটিভের এই পোর্শনটুকু, দা বেস্ট, দা বেস্টের জায়গাতে আমি শুধু দেখো এই পোর্শনটা লাগালাম। ঠিক আছে, তারপরে কি করব, এনি আদার কথাটা। ঠিক আছে, দেখো এনি আদার, এনি আদার, তারপরে কি যা লেখা আছে তাই লিখবো, এনি আদার বয় অফ দা ক্লাস। হলো, দেখো কম্পারেটিভ করা কিন্তু সব থেকে সোজা। যদি সুপারলেটিভে কোনো বাক্য দেওয়া থাকে, তাহলে দেখো শুধু ডিগ্রির পোর্শনটুকুই আমাকে চেঞ্জ করতে হলো। কি করতে হলো, দেখো রবি ইজ, দেখো রবি ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস ছিল, তাই তো? দেখো কি ছিল, তো দ্য বেস্ট, দেখো দ্য বেস্টটা কি আমরা জানি, ওখানেই রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, সেই শুধু দেখো দ্য বেস্টটাকে চেঞ্জ করে কি করতে হলো, বেটার দ্যান। আমরা জানি কম্পারেটিভে দ্যান ইউজ করতে হয়, তাই তো? গুড, বেটার, বেস্ট, এই দেখো এই ফর্মগুলো কিন্তু আমাদেরকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, বেশ কয়েকবার পড়লেই মোটামুটি একটা চলে আসবে, থেকে যাবে। দেখো বেটার দেন, তারপর কি আমাকে যুক্ত করতে হবে, এনি আদার। ঠিক আছে, দেখো এই পোর্শনটুকু আমাকে যুক্ত করতে হয়েছে। দেখো বেটার গুডের তোমার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। ঠিক আছে, বেটারের পরে দেন ইউজ করতে হবে, তারপরে এনি আদার, তারপরে দেখো অ্যাজ ইট ইজ বয় অফ দ্য ক্লাস, অ্যাজ ইট ইজ কিন্তু আছে। ঠিক আছে, তাহলে দেখো কত সোজা না, জাস্ট সেন্টেন্সটাকে আমাকে 4টে পার্টে প্রথমে ভাগ করতে হবে। ঠিক আছে, 4টে পার্টে ভাগ করতে হবে। যদি পজিটিভে করতে হয়, যদি সুপারলেটিভে দেওয়া থাকে বাক্য দা প্লাস বা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে পজিটিভে করতে গেলে আমাকে নো আদার কথাটা কিন্তু যুক্ত করতে হবে। ঠিক আছে, দেখো নো আদার পরে দেখো লাস্টের ওয়ার্ডটা 1 নম্বরে রাখবো, তারপর কি রাখবো না, তো বি ভার্বটা 2 নম্বরে রাখবো, তারপরে
দেখো অ্যাজ এবং অ্যাজের মাঝে কি পজিটিভ ফর্মটা রাখবো 3 নম্বরে, ঠিক আছে, ডিগ্রিটা চেঞ্জ করে। তারপরে 4 নম্বরে দেব প্রথমকার শব্দটা অর্থাৎ স্টার্টিং ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টটি বসিয়ে দেব। তাহলেই কিন্তু আমাকে মানে বোঝার কোনো প্রয়োজন নাই। দেখো পিছনের বেঞ্চে বসে থাকা বা পিছনের সারিতে বসে থাকা ছেলেটাও কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে ইজিলি কিন্তু করতে পারবে। আর দেখো কম্পারেটিভ ডিগ্রি করা আরো সোজা, অর্থাৎ শুধু ডিগ্রির পোর্শনটুকু আমাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। কম্পারেটিভ ফর্ম বসাবো ডিগ্রির, প্লাস তার সঙ্গে দেন কথাটা ইউজ করব, তারপরে ইউজ করব কি এনি আদার এই কথাটুকু, তারপরে যা রয়েছে অ্যাজ ইট ইজ আমি লিখে দেবো, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি একদম করা খুব সোজা। চলো পরে আর একটা বাক্য দেখে নেওয়া যাক, ঠিক আছে। দেখো বোর্ডের দিকে তাকাও। দেখো বোর্ডের দিকে যে বাক্যটি দেওয়া রয়েছে সেই বাক্যটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি দেওয়া থাকে কোনো বাক্য, তাহলে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ দুটোতেই কনভার্ট করতে পারবো বা দুটো বাক্যই চেঞ্জ করতে পারবো। দেখো এই বাক্যটি যে সুপারলেটিভে রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারছি। দেখো দা রয়েছে, দা, দা প্লাস টলেস্ট, দেখো দা প্লাস কি রয়েছে না, তো সুপারলেটিভের ফর্ম রয়েছে, তাই তো, টল, টলার, টলেস্ট, তাই তো। দেখো আমরা জানি দা প্লাস সুপারলেটিভ যদি কোনো বাক্যে দেওয়া থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা পজিটিভে এবং কম্পারেটিভে রূপান্তরিত করতে পারবো। দেখো একটু আগে আমরা শিখতে পারলাম কি না, তো বাক্যকে 4টি পার্টে ভাগ করে নিতে হবে। তাহলে তো চলো আগে ভাগ করে নেওয়া যাক। দেখো প্রথমে দেখো দ্য টলেস্ট, সরি দ্য টলেস্ট, দ্য টলেস্টটাকে আগে ভাগ করে নিলাম, ঠিক আছে। তাহলে বাকি পড়ে থাকলো কি একটা পার্ট, দুটো পার্ট, বাকি পোর্শনটা 3টে পার্ট, তাই তো। দেখো সাবজেক্টের পরে আরো একটা দাগ দিয়ে দিলাম, তাহলে কটা পার্ট হলো। দেখো এই যে তোমার একটা, দুটো, 3টে, 4টে, তাই তো। দেখো লাস্টের পোর্শনটাকে আমরা 1 নম্বর দেবো, ঠিক আছে। তারপরে বি ভার্বের জায়গায় 2 নম্বর বসাবো। তারপরে ডিগ্রি চেঞ্জ যেটা রয়েছে 3 নম্বর। আর দেখো যে সাবজেক্ট রয়েছে সেটাকে আমরা 4 নম্বর দেবো, ঠিক আছে। দেখো এই নাম্বারটা করে নিতে হবে। তাহলে কটা পার্ট পেলাম, একটা, দুটো, 3টে, 4টে, তাই তো। দেখো 4টি পার্ট আমরা সেন্টেন্সে পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ হবে সেন্টেন্সটাকে ডিভাইড করা, ডিভাইড ইনটু 4 পার্টস, ঠিক আছে। তাহলে কটা পার্টে ভাগ করব, 4টা পার্টে ভাগ করব, তাই তো। চলো এই যে বাক্য সুপারলেটিভে রয়েছে এটাকে পজিটিভে কনভার্ট কিভাবে আমরা করব চলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে আমাকে কি যোগ করতে হবে না, তো দেখো দা প্লাস সুপারলেটিভ যদি থাকে তাহলে আমাকে যুক্ত করতে হবে কি নো আদার এই কথাটা, ঠিক আছে। তাহলে দেখো নো আদার, নো আদার বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো তাহলে এবার 1 নম্বরে কি আছে, দেখো নো আদার গার্ল অফ দ্য ক্লাস, দেখো 1 নম্বরটা বসিয়ে দাও, ঠিক আছে। দেখো 1 নম্বর নো আদার গার্ল অফ দ্য ক্লাস, ঠিক আছে, 1 নম্বর বসিয়ে দিয়েছি। এবার 2 নম্বরে কি রয়েছে ইজ, তাহলে ইজ বসাও। 2 নম্বরে অ্যাজ ইট ইজ আমি বসিয়ে দিলাম, নো আদার গার্ল অফ দ্য ক্লাস ইজ, ঠিক আছে। দেখো যেহেতু আমরা এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করছি তাহলে আমাকে পজিটিভের ফর্ম দিতে হবে, তাই তো। কিন্তু এখানে রয়েছে কি দা প্লাস টলেস্ট, এটা তাহলে কিসে রয়েছে সুপারলেটিভে রয়েছে, তাহলে আমাকে অ্যাজ দিয়ে লিখতে হবে, তাই তো। দেখো অ্যাজ, দেখো টল, দেখো টল, টলটা দেখো অ্যাজ টল অ্যাজ, দেখো টলটা হচ্ছে ডিগ্রির কি রয়েছে না, তো পজিটিভ ফর্ম, তাই তো। দেখো অ্যাডজেক্টিভের যে ফর্মটা আমরা সাধারণত ব্যবহার করি সেটাকে পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রি বলা হয়ে থাকে, বা অ্যাবসলিউট ফর্মও অনেক সময় বলে। দেখো অ্যাজ টল অ্যাজ, ঠিক আছে, অ্যাজ টল অ্যাজ, দেখো আমরা অ্যাজ এর ভেতরে কিন্তু পজিটিভ ডিগ্রির যে আকার বা ফর্ম সেটা কিন্তু দিয়েছি। তা দেখো এটা এই পোর্শনটা ক্লিয়ার হয়ে গেল। তা দেখো এটা কি পোর্শনটা, দেখো এইটা হচ্ছে 1 নম্বর। দেখো 2 নম্বর কোনটা, এটা 2 নম্বর। তা দেখো 3 নম্বর আমরা কি দিয়েছি, দেখো এই ডিগ্রিটা চেঞ্জ করেছি 3 নম্বর, ঠিক আছে। দেখো নো আদার গার্ল অফ দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ, এবার 4 নম্বর কি রয়েছে, তো মালা, দেখো সাবজেক্ট আমরা বসিয়ে দেব, ঠিক আছে। দেখো 4 নম্বর, ঠিক আছে। দেখো কত সোজা না। দেখো পিছনের সারিতে বসে থাকা সেই ছেলেটিও কিন্তু বা মেয়েটিও কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে এই ফর্মুলার সাহায্যে। তাহলে কি করতে হবে, ধরো ফার্স্ট যে কাজ সেই কাজটা করতে হবে সেন্টেন্সকে 4টি পার্টে ডিভাইড করতে হবে। এবার দেখতে হবে সেন্টেন্সটি কোন তোমার ডিগ্রিতে রয়েছে, সুপারলেটিভে রয়েছে না অন্য কোনো ডিগ্রিতে রয়েছে। সুপারলেটিভে থাকলে আমরা জানি পজিটিভে কনভার্ট করা যাবে, আবার তোমার কম্পারেটিভেও কনভার্ট করা যাবে। দেখো যেহেতু সুপারলেটিভে রয়েছে আমি এখানে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করলাম, ঠিক আছে। দেখো অ্যাজ অ্যাজ দিয়ে লিখেছি, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আর দেখো সুপারলেটিভে থাকলে কম্পারেটিভে করা সব থেকে সোজা। দেখো পুরো যে পোর্শনটা দেখো কি রয়েছে 1 2 3 4, এই যে পোর্শনটা সব পোর্শন একই থাকবে,
শুধু চেঞ্জ হবে কোন পোর্শনটা, না তো ডিগ্রি চেঞ্জের পোর্শনটুকু শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, আর কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না। তো চলো দেখে নেওয়া যাক। দেখো এইটা হচ্ছে আমি পজিটিভে করলাম, ঠিক আছে, এটা পজিটিভে করলাম। তো চলো এবার কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখে নিই। দেখো আমি বলেছি অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। দেখো মালাটা লিখে দিলাম, অ্যাজ ইট ইজ থেকে গেল, ঠিক আছে। মালা ইজও রেখে দিলাম। তো দেখো কি বলেছি, কম্পারেটিভে করতে গেলে অ্যাজ ইট ইজ সব পোর্শন একই থাকবে, শুধু ডিগ্রি চেঞ্জের জায়গাটা পরিবর্তন হবে, ঠিক আছে, ডিগ্রি চেঞ্জের জায়গাটা পরিবর্তন হবে। দেখো আমরা জানি কি টল, টলার, টলেস্ট, তাই তো, তাহলে ইজ টলার, টলার দেন এই কথাটা লাগালাম, তাহলে দেখো ডিগ্রি চেঞ্জের জায়গাটা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। তোমরা দেখো এই জায়গাটা দেখো, এখানে দেখো কি লিখেছে দা টলেস্ট, দা টলেস্টটাকে চেঞ্জ করে আমি কি করলাম, টলার দেন এই কথাটাকে ব্যবহার করলাম। আশা করি বোঝা গেছে। দেখো মালা ইজ টলার দেন, দেখো মালা ইজ অ্যাজ ইট ইজ যেমন রেখে দিয়েছি, দেখো এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে দেখো এই জায়গাটা, ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। তারপর দেখো টলার দেন আমাকে এক্সট্রা লাগাতে হবে কি, এনি আদার, এনি আদার কথাটা লাগাতে হবে। এনি আদার দেখো টলার দেওয়ার পরে এই এনি আদার কথাটা যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাজ ইট ইজ যেমন রয়েছে আমি কোনো পরিবর্তন ছাড়াই একই কিন্তু লিখে দেবো। দেখো এনি আদার গার্ল, দেখো গার্ল অফ দা ক্লাস। দেখো তাহলে কি হলো, এই বাক্যটি কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। দেখো তাহলে পরিবর্তন হলো কোন পোর্শনটা, না তো ডিগ্রি চেঞ্জের জায়গাটা। এই যে দেখো 3 নম্বরের যে জায়গাটা, এই জায়গাটাই শুধু পরিবর্তন হয়েছে, বাদ বাকি কোনো পোর্শন কিন্তু পরিবর্তন হয়নি, তাই তো। দেখো মালা, মালা অ্যাজ ইট ইজ লিখেছি, ইজ বিভার্ব দেখো একই অ্যাজ ইট ইজ আছে, শুধু রয়েছে কি চেঞ্জ হয়েছে দা টলেস্ট, দা টলেস্টটাকে চেঞ্জ করেছে কিসে, তা তো টলার দেন, আমরা জানি কি টল, টলার, টলেস্ট, তাই তো। দেখো কম্পারেটিভে টলার দেন এই কথাটা লিখতে হবে, আর যুক্ত করতে হবে কি এর সাথে, দেখো এনি আদার এই কথাটা, ঠিক আছে। দেখো দা প্লাস সুপারলেটিভ যদি দেওয়া থাকে তাহলে আমাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে কম্পারেটিভে, এর সঙ্গে যুক্ত করতে হবে এনি আদার এই কথাটা, ঠিক আছে, এনি আদার গার্ল অফ দা ক্লাস, ঠিক আছে। দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করে আমার মনে হয় তোমরা ইজিলি কিন্তু যে কোনো ডিগ্রি চেঞ্জ করতে পারবে। তো চলো পরবর্তী আরো একটি নিয়ম রয়েছে সেটি আমরা দেখে নিই। দেখো কখনো কখনো আমরা বাক্য দেখতে পাই কি দিয়ে, না তো ওয়ান অথবা সাম অফ দা প্লাস সুপারলেটিভ থাকে, ঠিক আছে, ওয়ান অফ দা তারপরে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়, ঠিক আছে, কখনো কখনো সাম অফ দা এইভাবে কিন্তু বাক্য কিন্তু দেওয়া থাকে। দেখো আমরা একটু আগেই বলেছি, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে কিনা আমরা জানতে পারবো কি দিয়ে, না তো টি এইচ ই, এই যে দা শব্দটা কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু সুপারলেটিভ যে ডিগ্রির যে ফর্ম বা আকার সেটা কিন্তু ব্যবহার হবে, ঠিক আছে। তা দেখো কখনো কখনো আমরা বাক্য দেখতে পাবো ওয়ান অফ দা, তারপর সুপারলেটিভ ডিগ্রি, আমরা কখনো কখনো দেখতে পাবো সাম অফ দা, ঠিক আছে, এইভাবে কিন্তু দেখতে পাবো। তাহলে একটু আগে বলেছি সুপারলেটিভ ডিগ্রিতে যদি দেওয়া থাকে কোনো বাক্য, তাহলে আমি পজিটিভ ডিগ্রিতে আবার কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো চলো এর যে নিয়ম সেই নিয়মগুলি আমরা এক এক করে দেখে নিই। দেখো বোর্ডের দিকে খেয়াল করো, একটু আগেই আমি বললাম কি এত সেন্টেন্স যদি ওয়ান অফ দা অথবা সাম অফ দা তারপরে সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে কিন্তু নিয়ম সেই একই, এক্সট্রা কি যুক্ত হচ্ছে, না তো ভেরি ফিউ, ভেরি ফিউ এই কথাটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে কিন্তু ব্যবহার করতে আমাদের হবে, ঠিক আছে। বাদ বাকি অ্যাজ ইট ইজ কিন্তু রয়েছে, কিরকম, না তো শেষের যে শব্দটা সেটা 1 নম্বর দেব, ঠিক আছে। তারপরে দেখতে হবে কি, না তো বি ভার্বটা, দেখো সাবজেক্টের পরেই বি ভার্ব থাকে, সেই ফর্মটা কিন্তু সিঙ্গুলার থাকলে কিন্তু আমাকে কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু দিতে হবে, ঠিক আছে, 2 নম্বর। তারপরে কি আমাকে যে ডিগ্রির যে বিষয়টা, যে চেঞ্জের যে জায়গাটা, সেই জায়গাটা দেখো আমাকে কিন্তু পজিটিভে অ্যাজ এবং অ্যাজ এর ভেতরে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাজ ইট ইজ আমি কি করব, না তো প্রথমকার শব্দটা বসিয়ে দেব। তো দেখো কি রয়েছে, দেখো রুল বা নিয়মে কি রয়েছে, না তো ভেরি ফিউ কথাটা আমি ব্যবহার করব, কখন ব্যবহার করব, যদি সেন্টেন্স শুরু হয় ওয়ান অফ দা তারপরে সুপারলেটিভ ডিগ্রি অথবা সাম অফ দা এভাবে যদি ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভেরি ফিউ কথাটা, ঠিক আছে। দেখো তারপরে কি বসাবো, একটু আগে বললাম যাতে আগের মতোই একই নিয়ম শুধু ফলো হবে, শুধু এক্সট্রা যুক্ত হয়েছে কি ভেরি ফিউ এই কথাটা।
তারপরে দেখো অ্যাজ ইট ইজ লাস্ট ওয়ার্ডটা আমরা 1 নম্বরে লিখবো। তারপরে বি ভার্ব সিঙ্গুলার থাকলে সেটাকে কিন্তু আমাকে বহুবচনে লিখতে হবে, অর্থাৎ ইজ থাকলে আর লিখতে হবে, ওয়াজ থাকলে ওয়্যার লিখতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ লিখতে হবে। এটা কিন্তু আমাকে করতে হবে, ঠিক আছে। তারপর দেখো হেল্পিং ভার্ব যেটা বললাম, দেখো লাস্ট ওয়ার্ডের পরে হেল্পিং ভার্বটা আমাকে প্লুরাল ফর্মে দিতে হবে। তারপর দেখো আমাকে পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। অ্যাজ এবং অ্যাজ এর ভেতরে দেখো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তারপরে দেখো কি তো স্টার্টিং ওয়ার্ড অর্থাৎ প্রথম কাজের শব্দ অর্থাৎ সাবজেক্ট আমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু তোমার পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করা খুবই সহজে করা যাবে। আর দেখো কম্পারেটিভ ডিগ্রি থেকে ব্যবহার করা আরো সোজা, ঠিক আছে। শুধুমাত্র ডিগ্রির যে পোর্শন বা জায়গা রয়েছে শুধু সেইটুকু আমাকে পরিবর্তন করলেই হয়ে যাবে, বাদ বাকি পোর্শন অ্যাজ ইট ইজ কিন্তু থেকে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। কি হবে পরিবর্তন? না তো দেখো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব প্লাস এর সাথে কি ইউজ করব, দেন THAN এই কথাটা ব্যবহার করব প্লাস মোস্ট আদার এই কথাটা কিন্তু আমি ব্যবহার করব, বাদ বাকি অ্যাজ ইট ইজ কিন্তু থেকে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। চলো আর কথা না বাড়িয়ে সেন্টেন্সে এই যে প্রয়োগ কিভাবে আমরা করব সেটা এক এক করে দেখে নেওয়া যাক, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। দেখো বোর্ডের দিকে খেয়াল করো, আমি একটা বাক্য লিখেছি, সেটা কি দিয়ে শুরু হয়েছে দেখো, ওয়ান অফ দা, ঠিক আছে। দেখো সোমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস। দেখো আমরা কিন্তু ওয়ান কথাটা থাকলে পরের যে নাউনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বহুবচনে হবে, মনে রাখবে, ঠিক আছে। ওয়ান অফ দা, ঠিক আছে, তার মানে অনেক রয়েছে তার মধ্যে একটি, তার জন্য কিন্তু পরের যে নাউনটি থাকবে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে অর্থাৎ বহুবচনে থাকবে। চলো আগের মতোই সেন্টেন্সটা আমরা 4টি পার্টে আগে ভাগ করে নিই, ঠিক আছে। দেখো প্রথমে কি করব, দেখো এই যে দেখো এই যে দা বেস্ট, ঠিক আছে। দেখো কি বলেছে, দা বেস্ট, দা বেস্ট পোর্শনটা দেখো আমরা এখান থেকে ভাগ করে নেব। তাহলে এই পোর্শনটা হচ্ছে কি না তো ডিগ্রি চেঞ্জের পার্ট, ঠিক আছে। তাহলে তাহলে দেখো 3টি পার্টে ভাগ হয়ে রয়েছে। এবার সাবজেক্টের আগে আমরা আর একটা দাগ দেবো, তাহলে কটা পার্ট হলো, একটা, দুটো, তিনটে, আর বাকি যে পোর্শনটা এই যে পোর্শনটা এটা হচ্ছে 4টি পার্ট, ঠিক আছে। তো দেখো নিয়ম সেই একই, ঠিক আছে। দেখো লাস্টের পোর্শনটাকে আমরা কি দেবো না তো 1 নম্বর, ঠিক আছে। দেখো বি ভার্বের জায়গায় আমরা লিখবো 2 নম্বর, আর লিখবো কি ডিগ্রি চেঞ্জের জায়গায় 3 নম্বর, সাবজেক্টের জায়গায় লিখবো 4 নম্বর, ঠিক আছে। তো দেখো আলোচ্য যে বাক্য সেই বাক্যটিকে কিন্তু আমি 4টি পার্টে অলরেডি ভাগ করে নিয়েছি, তাই তো। দেখো তাহলে ওয়ান অফ দা অথবা সাম অফ দা যদি সেন্টেন্সে থাকে, একটু আগে তোমাদের বলেছি কি যুক্ত করতে হবে এক্সট্রা, ভেরি ফিউ। তো চলো প্রথমে আমি ভেরি ফিউ কথাটাকে লাগিয়ে দিই, ভেরি ফিউ, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ কথাটা কখন হবে, ভেরি ফিউ কথাটা কখন হবে আমরা কি করে বুঝবো, না তো সেন্টেন্সে যদি থাকে ওয়ান অফ দা, ঠিক আছে, অথবা সাম অফ দা এইরকম দিয়ে যদি সুপারলেটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে পজিটিভে করতে গেলে আমাকে কিন্তু ভেরি ফিউ কথাটাকে ব্যবহার করতে হবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি ভেরি ফিউ কথাটা কখন আসবে, ঠিক আছে। যে বাক্য ওয়ান অফ দা অথবা সাম অফ দা এই দিয়ে যদি লেখা থাকবে অর্থাৎ দেওয়া থাকবে তাহলে কিন্তু আমাকে পজিটিভে করতে গেলে ভেরি ফিউ কথাটাকে কিন্তু লিখতে হবে, ভেরি ফিউ কথাটা দিকে কিন্তু শুরু হবে, বোঝা গেল। দেখো ভেরি ফিউ কথাটা আমি ব্যবহার করেছি। এরপরে দেখো 1 নম্বর লাগাও, ঠিক আছে। ভেরি ফিউ গার্লস, দেখো গার্লস বলেছি, গার্লস লেখা রয়েছে, আমি কোনো চেঞ্জ করিনি, তো গার্লস অফ দ্য ক্লাস, অফ দ্য ক্লাস। তো দেখো 1 নম্বরে আমি যা রয়েছে ঠিক লিখে দিয়েছি, শুধুমাত্র যুক্ত করেছি কি এক্সট্রা ভেরি ফিউ। 2 নম্বরে কি রয়েছে দেখো এখানে ইজ রয়েছে। তা দেখো আমি একটু আগেই বলেছি বি ভার্বটা ইজ থাকলে আর করতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ করতে হবে, অর্থাৎ আমাকে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। কেন হবে, দেখো এই যে গার্লস দেখো বহু বচনে রয়েছে, ঠিক আছে, তার জন্য আমাকে কিন্তু এখানে কিন্তু ভার্বটিও কিন্তু প্লুরাল ফর্মে দিতে হবে, ঠিক আছে। সাবজেক্ট বহুবচন থাকলে ভার্ব তো প্লুরাল ফর্মেই দিতে হবে, তাই না, এটাই তো নিয়ম। তাহলে সিঙ্গুলার থাকলে আমাকে দিতে হবে প্লুরাল ফর্মে। দেখো এখানে ইজ আছে, তাহলে আমি কি বসাবো, আর। তাহলে বোঝা গেছে, দেখো 2 নম্বর তাহলে ক্লিয়ার হলো। দেখো এই পোর্শনটা কি হলো না তো এই পোর্শনটা 1 নম্বর, এটা কি হলো 2 নম্বর, ঠিক আছে। তাহলে 3 নম্বর কি রয়েছে দেখা যাক। দেখো 3 নম্বর কি রয়েছে, দেখো ওয়ান অফ দ্য বেস্ট। আমরা জানি কি যেহেতু আমরা পজিটিভ লিখছি তাই আমাকে অ্যাজ দিয়ে লিখতে হবে, তাই তো। দেখো তাহলে অ্যাজ বসালাম,
দেখো আমরা জানি কি গুড, বেটার, বেস্ট, তাই তো? দেখো গুড, বেটার, বেটারটা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, তাই তো? অর্থাৎ দেখো দেখো এটা যেহেতু আমরা পজিটিভে করছি, তাহলে আমরা গুড ইউজ করব। অ্যাজ গুড অ্যাজ, দেখো অ্যাজ গুড অ্যাজ এর মধ্যে আমি কি লিখলাম? দেখো এই যে ডিগ্রির যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাকে আমি চেঞ্জ করে লিখলাম, তাহলে এই পোর্শনটা 3 নম্বর হলো। ঠিক আছে, এবার 4 নম্বরে কি রয়েছে? দেখো অ্যাজ ইট ইজ বসিয়ে দেব। দেখো অ্যাজ গুড অ্যাজ সোমা। দেখো আশা করি বোঝা গেছে 4 নম্বর পার্ট। ঠিক আছে, দেখো কত সোজা না? দেখো প্রথম কাজ কি করতে হবে? বাক্যটিকে 4টে পার্টে আমাকে ভাগ করে নিতে হবে। আর যেহেতু ওয়ান অফ দা রয়েছে, অথবা বাক্যে যদি সাম অফ দা থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে ভেরি ফিউ কথাটাকে কিন্তু এক্সট্রা লাগাতে হবে। এই যে এই পোর্শনটাকে লাগাতে হবে। কখন লাগাবো বললাম? যদি বাক্যে ওয়ান অফ দা থাকে কিংবা সাম অফ দা থাকে, অর্থাৎ ওয়ান অফ দার পরে সুপারলেটিভ থাকে কিংবা সাম অফ দার পরে যদি সুপারলেটিভ থাকে, সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে আমাকে ভেরি ফিউ কথাটাকে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আশা করি বোঝাতে পেরেছি। আর কি যুক্ত হয়েছে? আর কিছু যুক্ত হয়নি, ঠিক আগের নিয়ম ফলো হয়েছে। অর্থাৎ শেষের শব্দটি 1 নম্বর, বি ভার্বটা দেখো সিঙ্গুলার থাকতে বলেছি, এখানে প্লুরাল ফর্ম হবে। কেন? তাহলে দেখো এই যে এখানে সাবজেক্টটা বহুবচন থাকছে, ঠিক আছে, তার জন্য কিন্তু আমাকে বহুবচন দিতে হবে। অর্থাৎ হ্যাজ থাকলে হ্যাভ করতে হবে, ইজ থাকলে আর করতে হবে, ওয়াজ থাকলে ওয়্যার করতে হবে। ঠিক আছে, এইটুকু করতে হবে। ঠিক আছে, অর্থাৎ শেষেরটা 1 নম্বর, তারপরে বি ভার্বটা আমাকে 2 নম্বরে বসাবো, তারপরে কি বসাবো না তো ডিগ্রির যে পোর্শনটা সেইটাকে আমি চেঞ্জ করে অ্যাজ এবং অ্যাজ এর ভেতরে পজিটিভ ডিগ্রি রাখবো। ঠিক আছে, তারপরে সাবজেক্ট অর্থাৎ স্টার্টিং ওয়ার্ডটা কিন্তু লাস্টের দিকে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার কি হবে? এটা তো ডিগ্রি চেঞ্জ পজিটিভে হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই সেন্টেন্সটা কম্পারেটিভে করা আরো সোজা। তো চলো দেখে নেওয়া যাক। কেন? আমার বাকি পোর্শন কিন্তু কোনো চেঞ্জ বা পরিবর্তন করতে হবে না, শুধু পরিবর্তন করতে হবে কি তো ডিগ্রি চেঞ্জের পোর্শনটা। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কি লেখা রয়েছে? সোমা, তাই তো? দেখো সোমা ইজ আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি কি লেখা রয়েছে? বেস্ট। আমরা জানি কি গুড, বেটার, বেস্ট, তাই তো? দেখো এখানে বেটারটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়, তাই তো? তাহলে সোমা ইজ দেখো বেটার। এই যে গুডের থেকে সুপারলেটিভে রয়েছে বেস্ট, তাই তো? দেখো গুড, বেটার, বেস্ট। দেখো এখানে বেটার কথাটা ব্যবহার করলাম, অর্থাৎ কম্পারেটিভে আমাকে বেটার কথা ইউজ করতে হয়। এবার আমাকে দ্যান কথাটা লাগাতে হবে, বেটার দ্যান। ঠিক আছে, এবার এইখানে অর্থাৎ এই বাক্যে অর্থাৎ ওয়ান অফ দা, সাম অফ দা এরকম যদি থেকে থাকে, তাহলে আমার কিন্তু একটা কথা লাগাতে হবে, মোস্ট আদার। ঠিক আছে, দেখো এখানে মোস্ট আদার এই কথা দেখো, তাহলে কম্পারেটিভ ডিগ্রি প্লাস আমি কি লাগালাম? মোস্ট আদার। এইটুকু চেঞ্জ করলাম, অর্থাৎ এই যে পোর্শনটা, অর্থাৎ ডিগ্রি চেঞ্জের যে পোর্শনটা বা পার্টটা শুধুমাত্র আমি পরিবর্তন করেছি, বাদ বাকি পোর্শন কিন্তু অ্যাজ ইট ইজ আমি লিখে দেবো। দেখো সোমা ইজ বেটার দ্যান মোস্ট আদার। দেখো এবার কি রয়েছে? দেখো গার্লস অফ দা ক্লাস। ঠিক আছে, দেখো আমি কি পরিবর্তন করেছি? দেখো গার্লস অফ দ্য ক্লাস, দেখো অ্যাজ ইট ইজ রয়েছে না? দেখো গার্লস অফ দ্য ক্লাস আছে, দেখো সোমা ইজ আছে, দেখো অ্যাজ ইট ইজ এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা, তারপর দেখো এই যে এই পোর্শনটা, আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, কি পরিবর্তন করলাম? শুধুমাত্র ডিগ্রি চেঞ্জের যে পোর্শনটা, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট এই যে পোর্শনটা, এই পোর্শনটুকু শুধুমাত্র আমি পরিবর্তন করেছি। কিসে পরিবর্তন করেছি? কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করেছি, তারপরে দেন কথাটা ইউজ করেছি, তারপরে ইউজ করেছি মোস্ট আদার। দেখো কি লিখেছি? মোস্ট আদার। ঠিক আছে, দেখো দেখো সোমা ইজ লেখা রয়েছে, অর্থাৎ দেখো মেন বাক্যে কি রয়েছে? সোমা ইজ অ্যাজ ইট ইজ আমি লিখেছি। তারপরে অর্থাৎ ডিগ্রি চেঞ্জের যে পোর্শনটা, সেই পোর্শনটা আমি চেঞ্জ করেছি কিসে? যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রিতে এটা পরিবর্তন করছি, তাই গুডের যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে বেটার। আমরা জানি কি গুড, বেটার, বেস্ট এভাবে চেঞ্জ হয়, তো বেটার, বেটার দেন, তারপরে মোস্ট আদার এই কথাটা কিন্তু এক্সট্রা যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপরে অ্যাজ ইট ইজ, দেখো গার্লস অফ দ্য ক্লাস অ্যাজ ইট ইজ কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু লেখা হয়েছে। দেখো কম্পারেটিভ ডিগ্রি, দেখো ওয়ান অফ দা, সাম অফ দা এরকম যদি থেকে থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি করা কিন্তু একদম সোজা। পরিবর্তন করতে হবে কি না তো শুধু ডিগ্রি চেঞ্জের
পোর্শনটুকু, ঠিক আছে। আমাকে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, প্লাস তার সাথে দেন THAN লিখতে হবে, তারপরে এক্সট্রা যুক্ত করতে হবে কি মোস্ট আদার এই কথাটা। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো পরবর্তী ক্ষেত্রে আরো একটা বাক্য আমরা উদাহরণস্বরূপ ব্যাপার নিয়ে ব্যাপারটা আরো পরিষ্কার করে বুঝে নিই। তো চলো দেখি। দেখো বোর্ডের বাক্যর দিকে খেয়াল করো। দেখো বাক্যটি কি রয়েছে না, তো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস অফ দ্য মার্কেট। দেখো একটু আগেই বলেছি যদি ওয়ান অফ দ্য শুরু হয় তার পরের যে নাউনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বহুবচনে হবে বা প্লুরাল ফর্মে হবে, ঠিক আছে। ওয়ান অফ দ্য অর্থাৎ ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একটি, ঠিক আছে। দেখো বলছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস অফ দ্য মার্কেট। দেখো অনেক ভালো ভালো বই মার্কেটে রয়েছে, তার মধ্যে একটি, ঠিক আছে, বেস্টের মধ্যে। ওকে, দেখো সেন্টেন্সটাকে আমরা চারটি ভাগে ভাগ করব। তো চলো আগে চারটি ভাগে ভাগ করে নিই, ঠিক আছে। এই দেখো এই যে ওয়ান অফ দ্য বেস্ট, এইটা হচ্ছে কি না, তো ডিগ্রি চেঞ্জের পোর্শন, ঠিক আছে। দেখো এই সাবজেক্টের পরে যে বি ভার্ব, এটাকে ভাগ করে নিলাম। দেখো লাস্টের পোর্শনটা এই যে এইটুকু, লাস্টের পোর্শনটা টোটালটা 1 নম্বর দিলাম। দেখো বি ভার্বের জায়গাটা 2 নম্বর দিলাম, তারপরে ডিগ্রি চেঞ্জের বিষয়টা 3 নম্বর দিলাম, এবং তোমার সাবজেক্ট অর্থাৎ স্টার্টিং এর যে শব্দ সেটাকে 4 নম্বর দিয়েছি, ঠিক আছে। এই বাক্যটি কোন ডিগ্রিতে রয়েছে তোমরা বলতে পারবে? অবশ্যই ঠিক বলেছো। দেখো এটি সুপারলেটিভে রয়েছে। কেন? দেখো THE দা কথাটা যুক্ত রয়েছে। দেখো ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, গুড, বেটার, বেস্ট, তাই তো। চলো এটাকে আমরা প্রথমে পজিটিভে কনভার্ট করে নিই। দেখো একটু আগে আমরা শিখেছি পজিটিভে করতে গেলে অর্থাৎ এই সমস্ত বাক্যগুলো ওয়ান অফ দা, সাম অফ দা এরকম যদি থাকে পজিটিভে করতে গেলে আমাকে যুক্ত করতে হবে কি না, তো ভেরি ফিউ এই কথাটা, ঠিক আছে। দেখো ভেরি ফিউ এই কথাটা আমরা প্রথমেই লিখবো, ঠিক আছে, ভেরি ফিউ, বোঝা গেল, ঠিক আছে। ভেরি ফিউ কথাটা যুক্ত করেছি। এবার আমাদের 1 নম্বর যেটি রয়েছে পোর্শনটা সেটা লিখে দেবো, ভেরি ফিউ বুকস। দেখো বুকস বলেছি, হ্যাঁ বুকস, এখন বুকস লেখাই রয়েছে, আমি কোনো চেঞ্জ করিনি। দেখো বুকস অফ দা মার্কেট, ভেরি ফিউ বুকস অফ দা মার্কেট, ঠিক আছে। দেখো এখানে দেখো মেন যে সেন্টেন্স ইজ রয়েছে, আমরা জানি কি বি ভার্ব দেখো সিঙ্গুলার থাকলে আমাকে প্লুরালে লিখতে হবে। কেন লিখতে হবে? তো এই যে সাবজেক্ট দেখো বহুবচনে রয়েছে এখানে আর, ঠিক আছে। আর হলো কেন হলো, তো এখানে বহুবচনে রয়েছে। দেখো ইজ থাকলে আমাকে আর করতে হবে, ওয়াজ থাকলে ওয়্যার করতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ করতে হবে। দেখো বি ভার্বটা এখানে বহুবচনে করতে হবে। তাই দেখো এটা দেখো বুকস থেকে এই যে পোর্শনটা 1 নম্বর, এখানে 2 নম্বর, 3 নম্বর কি রয়েছে, তো ওয়ান অফ দা বেস্ট। আমি তো এটা লিখতে পারবো না, যেহেতু আমি পজিটিভে লিখছি। পজিটিভের ফর্ম কি, তো গুড, ঠিক আছে। গুডটা পজিটিভ, কম্পারেটিভে কি তো বেটার, সুপারলেটিভে বেস্ট হয়। তাহলে এখানে যেহেতু বেস্ট রয়েছে তোমার সুপারলেটিভে, পজিটিভে করতে গেলে আমাকে গুড লিখতে হবে। তাহলে আর লেখাই রয়েছে অ্যাজ গুড অ্যাজ। দেখো অ্যাজ এর ভেতরে আমি কি লিখে রয়েছি, এত গুড, এটা কি লিখলাম, গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো এই পোর্শনটা অর্থাৎ এই ডিগ্রি চেঞ্জের বিষয়টা আমি এখানে লিখলাম, ঠিক আছে। 3 নম্বর লিখেছি। 4 নম্বর কি রয়েছে না, তো ইট। দেখো ভেরি ফিউ বুকস অফ দ্য মার্কেট আর অ্যাজ গুড অ্যাজ ইট। দেখো কম্পারেটিভে চলে এসেছে, সরি পজিটিভে চলে এসেছে, ঠিক আছে। অ্যাজ দিয়ে লিখেছি, অ্যাজ দিয়ে লিখলে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট হয়। আর তার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে কিন্তু ভেরি ফিউ কথাটাকে অ্যাড করতে হবে। কখন? যদি সেন্টেন্স সুপারলেটিভে দেওয়া থাকে ওয়ান অফ দা অথবা সাম অফ দা। আশা করি বোঝা গেছে। চলো কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। একটু আগে দেখালাম কম্পারেটিভ ডিগ্রি করা সব থেকে সোজা। দেখো সব পোর্শনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। দেখো এই প্রথমকার ইট ইজ থেকে একই থেকে যাবে, লাস্টের পোর্শন দেখো বুকস অফ দ্য মার্কেট একই থেকে যাবে। শুধু পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে এই ডিগ্রি চেঞ্জের জায়গাটা। দেখো এখানে কি লেখা রয়েছে, বেস্ট লেখা রয়েছে, তাই তো। বেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি, তাই তো বেটার, ঠিক আছে। গুড এর পরে বেটার হয়, গুডটা পজিটিভে ইউজ হয়, বেটার কম্পারেটিভে ইউজ হয়। তাহলে লিখতে হবে কি ইট ইজ বেটার দেন, তারপরে মোস্ট আদার এই কথাটুকু যুক্ত করতে হবে, ঠিক আছে। দেখো চলো এটা করে নিই। দেখো এটা কি লিখতে হবে না, তো দেখো ইট ইজ, অ্যাজ ইট ইজ, দেখো কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু আমি লিখছি ইট ইজ, ঠিক আছে। এখানে বেস্ট লেখা রয়েছে, তাহলে কম্পারেটিভ করতে হবে কি না, তো বেটার, বেটার দেন, বেটার দেন ইউজ করলাম। এরপরে কি লিখবো না, তো মোস্ট আদার,
মোস্ট আদার। দেখো এই পোর্শনটুকু জন্য কিন্তু এখান থেকে এই পোর্শনটুকু লিখতে হয়েছে, ঠিক আছে। বেটার দ্যান লিখলাম এটার জন্য, আর এক্সট্রা আমাকে যুক্ত করতে হবে মোস্ট আদার এই কথাটা, ঠিক আছে। যদি কম্পারেটিভে করতে হয় তাহলে মোস্ট আদার কথাটা যুক্ত করতে হবে কখন, যদি বাক্যে দেওয়া থাকে ওয়ান অফ দা অথবা সাম অফ দা এই ক্ষেত্রে, মনে রেখো, ঠিক আছে। দেখো এই পোর্শনটুকু পরিবর্তন করেছি, বাদ বাকি যে পোর্শন আমি অ্যাজ ইট ইজ কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু লিখবো। দেখো বুকস, দেখো বুকস লেখা রয়েছে এখানে, বুকস অফ দা মার্কেট। দেখো এটা কম্পারেটিভ ডিগ্রিতে চলে এলো, ঠিক আছে, এটা কম্পারেটিভ, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, দেখো বেটার বেস্ট ছিল ওখানে, গুড বেটার বেস্ট, আশা করি বোঝাতে পারলাম। কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলে সব থেকে সোজা, শুধু পরিবর্তন করতে হবে আমাকে ডিগ্রি চেঞ্জের পোর্শনটুকু, ঠিক আছে। ওখানে আমাকে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম ইউজ করতে হবে, প্লাস THAN ইউজ করতে হবে, আর এখানে এক্সট্রা লাগাতে হবে কি মোস্ট আদার, ঠিক আছে, তাহলেই তোমার হয়ে যাবে। দেখো খুব সোজা না। প্রথমে কাজ কি, সেন্টেন্সটিকে 4টি পার্টে ভাগ করে নাও, তারপরে দেখো সেন্টেন্স অনুযায়ী কিন্তু নিয়মগুলো তোমাকে বলেই দিলাম। শুধুমাত্র পরিবর্তন কি হবে, কিছু কিছু ক্ষেত্রে ওয়ান অফ দা থাকলে এই পরিবর্তন হবে, তারপরে নর্মাল যদি থাকে সেক্ষেত্রে আগের যে নিয়ম দেখালাম সেরকম হবে, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ কখন কখন হবে বুঝতে পেরেছো তো, আশা করি বোঝা গেছে। তাহলে ওয়ান অফ দা, সাম অফ দা এরকম জায়গায় কিন্তু ভেরি ফিউ কথাটা ব্যবহার হবে। দেখো এই যে আমি নিয়ম দেখালাম, এই নিয়মটি যদি তোমরা একবার দুবার প্র্যাকটিস করে নাও তাহলে দেখবা এই যে তোমার ডিগ্রি চেঞ্জ সম্পর্কে যে যাবতীয় যে ভয় বা ভীতি আর কিন্তু থাকবে না। পিছনের সারির ছেলেটিও কিন্তু অর্থ না বুঝেই, অর্থাৎ মানে না বুঝেই সেন্টেন্সে কি লেখা রয়েছে আমার জানার প্রয়োজনই নেই, ঠিক আছে, সেটি না জেনেই কিন্তু যে কেউ ইজিলি কিন্তু এই ডিগ্রি চেঞ্জ কিন্তু করতে পারবে। দেখো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।